হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও নিউ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমাকে সবাই শুধু বলতেছে আমি নাকি শুধু মাছ, মাংস, পোলোয়া, বিরিয়ানি এইগুলাই সবসময় খাই আর এইগুলাই ভিডিও করি। আরে তাই কখনো হয় নাকি? আমিও সব কিছুই খাই। এই জন্য আপনাদের মাঝে একটা সিম্পল পটল ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি। চলেন আমরা কীভাবে পটল ভাজিটা করে খাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন তো আপনাদের সঙ্গে মিলে কিনা, আপনারাও কীভাবে খান। যদি এইভাবে কখনো পটল ভাজি করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন বাসায়, আমার রিকোয়েস্ট থাকবে। এই যে এখন আমি পটলটা কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো পটলের ভিতর সামান্য একটু লবণ দিয়ে একটু মাখিয়ে রাখছি, এতে করে পটলটা সফট হয়ে যাবে আর একটু পানি ছেড়ে দিবে। তো এখন যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এইখানে দিয়ে দিয়েছি তেল। এরপরে যে পটলটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে যে একটা আওয়াজ হয় না, আওয়াজটা আমার দারুণ লাগে। তারপরে এখন খুব সুন্দরভাবে তেলে পটলগুলো ভেজে নেব। এই যে লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে যে সফটনেস হয়েছে না, এটার জন্য ভাজিটা অনেক মজার হয়। আপনারা যদি এভাবে পটল ভাজি কখনো করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। কিন্তু আসলে ভাজি ভিডিও করা হয় না, কেননা এইগুলা সবাই পারে, তারপরেও আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো এইভাবে দেখছেন আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে একদম করে নিচ্ছি। আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি, কেননা অনেকটা খুব পানি বের হয়ে গিয়েছে, তো লবণটা একটু কমে গিয়েছিল। আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে পটলটাকে ভাজি করে নেবো এখন। আর ভাজির ক্ষেত্রে তো সবসময় নাড়াচাড়ার ওপরেই থাকতে হয়। তো আমার ভাজি করতে করতে পটলটা ঠিক এরকম হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। এটা পেঁয়াজ দিয়েই পটল ভাজি, তাই জন্য এর ভিতরে পেঁয়াজের পরিমাপটা একটু বেশিই যায়। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার পরিমাপ মতো, যেটা দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছিল। তো এখন আমি এটাকেও আরও সুন্দরভাবে ভেজে নেব। আর কি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো পটলটা ভাজি হতে দেরি হয়, এই জন্য পটলটা আগে একটু ভেজে নিয়েছি, এরপর পেঁয়াজ অ্যাড করেছি। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। হলুদটা শেষেই দিচ্ছি, কেননা হলুদ দিলে পর একটু লেগে লেগে বেশি যায়। তো এই পেঁয়াজ দেওয়ার পরপরই হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন আর কিছু নাই, এরকম একটা সিম্পল ভাজি আপনারাও চাইলে করে নিতে পারেন। আমার রেসিপি ফলো করলে আরও বেশি মজা হবে। সবাই ট্রাই করবেন বাসায়। আর ভিডিওর যদি ভালো লেগে থাকে, একটু যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। একটা কমেন্টস করে যাবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। আপনাদের কমেন্টস লাইক আমাকে অনেক উৎসাহ দেয় নেক্সট রেসিপি নিয়ে আসতে। এরপর দেখেন এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন লুকসটা ঠিক এরকম এসেছে। আর ভাজির টেস্টের ব্যাপারে যদি বলি, দারুণ হয়েছিল। তো সবাই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করবেন। ইনাফ ফর টুডে, আল্লাহ হাফেজ।